প্রিয় ভিউয়ার্স, আজকের রেসিপিটা যারা কখনো কোনো দিনই বাসায় খুব বেশি পরিমাণে তেহারি রান্না করেননি, ভয়ে যদি আলু সেদ্ধ না হয়, চাল যদি গলে যায় বা শক্ত থাকে, আজকে এই রেসিপি অনুযায়ী আপনারা যদি করেন, আমি গ্যারান্টি দিতে পারি প্রথমবারেই 8 থেকে 10 জন লোকের মতো করে পারফেক্টভাবে ঝরঝরে প্রফেশনাল বাবুর্চি তেহারি রান্না করতে পারবেন। কথা আর না বাড়িয়ে শেয়ার করছি আপনাদের সাথে খুবই স্পেশাল মাটন তেহারি রেসিপি। আমি মাটন তেহারি করছি। এখানে 1.5 কিলো পরিমাণে খাসির মাংস আছে। বাইট সাইজের একটু বড় করে কেটে নিয়েছি। এখানে কিছু হাড্ডি আছে, কিছু চর্বিও আছে। এখানে কিন্তু সিনার মাংস আছে। আর বলাই বাহুল্য, আপনারা কিন্তু বিফ দিয়েও করতে পারেন। সেই ক্ষেত্রে আপনারা 1.5 কিলো পরিমাণই গরুর মাংস নেবেন, এভাবে একটু হাড্ডি সহ, চর্বি সহ, তাহলেই আপনার তেহারি রান্না খুব ভালো হবে। আর মাটন বলে ধোয়ার একটা প্রসেস আছে। আমি প্রথমে কিছুটা লবণ দিয়ে ভিজিয়ে রেখে তারপরে কিন্তু আমি একদম রানিং ওয়াটারে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আমি লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম 15 মিনিটের মতো। আপনারা কিন্তু আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখবেন না, সেক্ষেত্রে একদম লবণ মাংসের মধ্যে ঢুকে যাবে, ফলে কিন্তু অনেক সময় পরে লবণের পরিমাণটা আপনারা ঠিক করতে পারবেন না। এখন একটা প্রসেস করছি। মাটন বলে বা খাসির মাংস বলে এটা যাতে গন্ধ না থাকে, এই কারণে আমি পানি ঝরিয়ে নেব। আমি কিন্তু এভাবে ঝাঁঝরিতে ধুয়ে নেওয়া মাংস তুলে নিয়ে আমি রেফ্রিজারেটরে রেখে দিয়েছিলাম 7-8 ঘন্টার মতো, অর্থাৎ ওভারনাইট। আপনাদের হাতে যদি সময় থাকে এই কাজটা কিন্তু আপনারা করতে পারেন। আর 7-8 ঘন্টা পানি ঝরিয়ে নেওয়ার ফলে এই খাসির মাংসে কিন্তু আর কোনো ধরনের বোটকা যে গন্ধটা রান্নার পরে সেটা থাকবে না। তেহারির স্পেশাল মশলাটা এখন তৈরি করে নিচ্ছি। আমি একটা জায়ফল নিয়েছি, গোটাই নিয়েছি। 2টা নিয়েছি জয়ত্রী ফুল। 3 টেবিল চামচের মতো নিয়েছি শাহি জিরা। 2 টেবিল চামচ নিয়েছি গোটা ধনে। 2টার মতো নিয়েছি স্টার আনিস। 1 টেবিল চামচ নিলাম ছোট এলাচ। আর 1 টেবিল চামচের মতো নিলাম গোটা কালো গোলমরিচ। এই সমস্ত মশলাগুলি না টেলে একদম এভাবেই এখন গ্রাইন্ডারে মিহি করে গ্রাইন্ড করে নেব। আর 7-8 ঘন্টা পরে, পরের দিন সকালবেলায়, এই যে একদম পানিটা যে রক্তের মতো লাল, এটাই কিন্তু মাংস থেকে একেবারে ঝরে পড়েছে। এই পানিটা সম্পূর্ণ ফেলে দিতে হবে। এখন মাংস আমি ম্যারিনেট করব। তবে একটা কথা বলে রাখি, 7-8 ঘন্টার মতো আমার হাতে সময় ছিল। তা না হলেও আপনারা 2-3 ঘন্টার মতো এভাবে মাংস ঝাঁঝরিতে পানি ঝরিয়ে নেবেন। আদা রসুনের 2 টেবিল চামচের মতো ফ্রেশ পেস্ট আমি দিয়েছি। অবশ্যই ফ্রেশ আদা রসুনের পেস্ট ব্যবহার করতে হবে। 3-4টার মতো দিয়েছি তেজপাতা। 3-4টার মতোই দিলাম গোটা দারচিনি। 2টার মতো কাঁচামরিচ আমি ছোট করে কেটে নিয়েছি, এটা একদমই গলে যাবে, ঝালের জন্য দিয়েছি। আর দই দিয়েছি এখানে 1 কাপের মতো। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ করে জিরা গুঁড়া আর ধনে গুঁড়া। আর ওই যে গ্রাইন্ড করে নিয়েছি তেহারির স্পেশাল মশলা, সেখান থেকে দিয়েছি আরও 1 থেকে 2 টেবিল চামচের মতো। এখন লবণ কিন্তু দেইনি, এই লবণ ছাড়াই খুব ভালো করে সমস্ত কিছু এখন মাখিয়ে নিচ্ছি। এমনভাবে মাখাতে হবে যেন প্রত্যেকটা মাংস একেবারে মশলা দিয়ে কোট হয়ে যায়। আর এখন কিন্তু আমি ভালোভাবে মাখানো এই মাংস এখন ওভারনাইট, অর্থাৎ পুরো রাত আমি নর্মাল ফ্রিজে রেখে দেব মেরিনেশনের জন্য। এক্ষেত্রে 2টা ব্যাপার হবে। মাংসে দই দেওয়ার ফলে মাংস সেদ্ধ খুব তাড়াতাড়ি হবে, আর মাংসের স্বাদটা খুব ভালো হবে। সমস্ত মশলার যে ফ্লেভার সেগুলি মাংসের মধ্যে একদম ভেতরে ঢুকে যাবে। পরের দিন সকালবেলায় আমি একটা বড় হাঁড়ি চড়িয়েছি উনুনে, আর তার মধ্যে দিলাম নর্মাল কুকিং অয়েল 1/2 কাপের মতো, আর দিয়েছি 1 কাপেরও একটু বেশি, 1.5 কাপের মতো পেঁয়াজ স্লাইস। কিছুটা ভেজে নিচ্ছি। একটু লাল লাল কালার বেরেস্তার মতো যখন হয়েছে, তখন দিয়ে দিলাম মাংসগুলি। এখন খুব ভালোভাবে মাংসটা নেড়ে চেড়ে
পেঁয়াজের মধ্যে মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিলাম বেশ পরিমাণে, এটা ধনেপাতা, তবে চাইনিজ ধনেপাতা। আপনারা কিন্তু এখানটায় বাংলাদেশে যে ধনেপাতা সেটাও দিতে পারেন, আবার দিতে পারেন পুদিনা পাতা। আর লবণ এই পর্যায়ে তো দিয়ে দিয়েছি, কারণ এতে মাংস থেকে পানিটা বার হয়ে যাবে। আর এই মাংস সেদ্ধ করার জন্য কিন্তু আমি একদমই কোনো পানি ব্যবহার করব না আলাদাভাবে। ঢেকে দিয়েছি আর চুলার আঁচটা এখন 5 মিনিটের মতো থাকবে হাই ফ্লেমে। 5 থেকে 10 মিনিটের মধ্যেই দেখবেন মাংস থেকে প্রচুর পানি ছেড়ে দিয়েছে। এখন এই পর্যায়ে দিয়ে দিলাম কয়েকটা কিশমিশ। এটা আমি চিনির বদলে ব্যবহার করছি। কিশমিশ কিন্তু এটা একেবারে সমস্ত কিছু কিন্তু গলে যাবে। তবে এখন পানি বার হয়ে যাওয়ার পরে চুলার আঁচটা মিডিয়াম থেকে লো হিটে রেখে দিয়েছি। আর রেখে এখন ঢেকে মাঝে মাঝে তুলে একটু নাড়াচাড়া করে এভাবেই রান্না করব প্রায় 1.5 থেকে 2 ঘন্টার মতো। 1.5 থেকে 2 ঘন্টা পরে মাংস একদম সেদ্ধ হয়ে গিয়েছে। 1.5 কিলো মাংস কিন্তু এখন মোটামুটি 1 কিলো হয়ে গিয়েছে। এখন মেইন তেহারিটা রান্না করব। বেশ পরিমাণে রান্না করব। এই হাঁড়িতে কিভাবে রান্না করবেন সেটাই দেখাবো। আমি এখানটায় এরকম চালের পটের মাপে 6 কাপ পরিমাণ বাসমতি চাল নিয়েছি। এখানে 6 কাপ এই চালের পরিমাণ মোটামুটি 1.25 কিলো, অর্থাৎ 750 গ্রামের মতো। মাংস আছে একটু বেশি, চালের পরিমাণটা কিছুটা কম। ভালোভাবে ধুয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটা ভিজিয়ে রাখবো আধা ঘন্টার মতো। তেহারির মধ্যে আলু আর ডিম দেব, তবে এটা অপশনাল। তবে কিভাবে দেবেন সেটা বলে দিচ্ছি। আমি আলুটা ছিলে নিয়ে আমি ডিম আর আলু একসাথে সেদ্ধ করছি, আর এর মধ্যে পানির মধ্যে অবশ্যই লবণ দিবেন। আর এটা আমি আলু আর ডিম তো সম্পূর্ণই সেদ্ধ করব, আলুও কিন্তু সম্পূর্ণ সেদ্ধ করে নেব 100%। সম্পূর্ণ আলুটা যখন সেদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি এটা ফ্রাই প্যানে সামান্য কিছুটা মাখন দিয়ে ওলট পালট করে একটু ভেজে নিচ্ছি। আর উপরে তেহারির কিছুটা মশলাও ছিটিয়ে দিলাম। আলুর প্রসেস কিন্তু সম্পূর্ণ হয়ে গেল। এটা আর ভাতের মধ্যে সেদ্ধ করতে হলো না। অনেকেই সময় দেখবেন কিন্তু ভাতের মধ্যে আলু কিন্তু সেদ্ধ হয় না, কারণ ভাতের পরিমাণটাও বেশি আছে এখন, আর মাংসের পরিমাণটাও বেশি আছে। হাঁড়ি তো আমরা বাসায় অত, সেই যে বিয়েবাড়ির হাঁড়ি সেটা তো আর ব্যবহার করি না। আমাদের এই ছোট পাতিলের মধ্যে একদম প্রফেশনাল বাবুর্চি তেহারি রান্না করতে হবে। এ কারণেই আপনি আলু কিন্তু প্রথমে এভাবে সম্পূর্ণ কুকড করে নেবেন। আর এখন যে কাজটা সেটা হচ্ছে কুকড মাংসটা থেকে আমি মাংসগুলি শুধু তুলে রাখছি আলাদাভাবে। আর এই ঝোলটা সম্পূর্ণ নিচে থাকলো। তবে এখানে যদি কোনো গোটা মশলা থাকে সেগুলি আমি সব তুলে নিচ্ছি, যেমন এলাচ, দারচিনি যেগুলি আছে সেগুলি সব তুলে নিলাম। এখন চাল যেই পটে মেপেছি সেই পটেই কিন্তু এখন এই লিকুইডটা বা তরলটা, এই ঝোলটা মেপে নিচ্ছি। মোটামুটি আমি দেখছি এখানটায় 2 পটের মতো লিকুইড আছে। এখন হিসাবটা হচ্ছে চালের দ্বিগুণ পরিমাণ ম্যাক্সিমাম এই পানি বা লিকুইড বা তরলটা লাগবে। এখানে যেহেতু 2 পট আছে সেই জন্য আমি এখানটায় 6 পটের আন্দাজে ম্যাক্সিমাম 12 পট পর্যন্ত আমি পানি দিতে পারি। তবে এটা গরম পানি, একদম ফুটন্ত গরম পানি দেবেন। আর আমি কিন্তু দিয়েছি টোটাল 2 পট ঝোল আগেই ছিল, আর বাকিটা দিয়েছি হবে হচ্ছে আপনার 10 পট। আমি সেখানে দিয়েছি 9.5 পট ফুটন্ত গরম পানি। আধা পট পরিমাণ কম দিয়েছি, কারণ চালটা নতুন চাল, এ কারণে খুব তাড়াতাড়ি এটা সেদ্ধ হবে। পুরনো যদি চাল হয় সেক্ষেত্রে আপনার একদম দ্বিগুণ পরিমাণ পানি লাগবে। আর এখানে আমি লবণ দিয়েছি, আর মাংসে তো আলাদাভাবেই লবণ দেওয়া হয়েছে। প্রথমে কমই দেবেন, সেই অনুযায়ী দেখে পরে ওটা একটু অ্যাডজাস্ট করে নেবেন। আর
নিয়মটা হচ্ছে এখন একটু যদি টেস্ট করেন পানিটা যদি একটু কটা হয় তাহলে বুঝবেন যে লবণের পরিমাণটা ঠিক আছে। আর যদি মনে হয় লবণ একদম পারফেক্ট আছে এই অবস্থায় তাহলে কিন্তু ভাত বা তেহারিটা হয়ে যাওয়ার পরে লবণের পরিমাণটা কম লাগবে। সেই পর্যায়ে এখন আরেকটু লবণ তখন দিয়ে দিবে। ফুটে ওঠা এই পানিতে আমি পানি ঝরানো ভেজানো বাসমতি চালটা সব দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দিলাম তেহারি মশলাটা। আমি 1 টেবিল চামচের মতো দিয়েছি। এটা একটু স্বাদ অনুযায়ী বুঝে আপনারা অ্যাড করবেন। আর দিয়েছি লেবুর রস। লেবুর রস দিলে চাল কিন্তু ঝরঝরে ধরনের হয়। 1-2 টেবিল চামচের মতো দিবেন। আর অন্য একটা চুলায় আমি পুরনো কড়াই একটা বসিয়ে দিলাম গরম করার জন্য। আর এখন দেখা যাচ্ছে প্রায় 10-15 মিনিটের মধ্যে এই যে ভাতটা কিন্তু একদমই পানিটা উপরে আর নাই। এই পর্যায়ে এখন থেকে দমে রান্না হবে। আর এই পর্যায়ে আমি দিয়ে দিলাম কিছুটা কিশমিশ আর দিলাম তেহারির মশলাটা। টেস্ট অনুযায়ী পরিমাণ অনুযায়ী দেবেন 1 থেকে 2-3 টেবিল চামচ। মাংসগুলি এখন উপরে ছড়িয়ে দিয়ে তারপরে বেশ পরিমাণে কাঁচামরিচ দিয়েছি একটু ফেড়ে আর দিলাম বেশ পরিমাণে পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তার জন্য কিন্তু তেহারির স্বাদটা অনেক বেড়ে যায়। এখন ঢাকনা একদম না খুলে দমে রান্না করব প্রায় 30 মিনিটের মতো। আর এটার নিয়মটা হচ্ছে গনগনে লোহার কড়াইয়ের উপর হাঁড়িটা বসিয়ে 5 মিনিট চুলার আঁচটা থাকবে হাই হিটে। তারপরেই কিন্তু চুলার আঁচটা একদম কমিয়ে দিবেন। একদম মিটি করে তখন রান্না হবে দমে প্রায় 25 মিনিটের মতো। 25 মিনিট পরে রান্না হয়ে গিয়েছে। তবে এখনই কিন্তু একটা টিপস, এক্কেবারে নাড়াচাড়া করবেন না। এখনই যদি আপনি খুন্তি অথবা চামচ দিয়ে নাড়েন ভাতটা কিন্তু দেখবেন ওটা কিছুটা এখনও পানি হয়ে আছে। একদম সম্পূর্ণ শুকিয়ে পানিটা টেনে নিয়ে কিছুটা শক্ত হয়ে ওঠেনি। এই কারণে আপনাকে আবার চুলা থেকে এখন হাঁড়িটা সরিয়ে নিয়ে পাশেই রেখে দিবেন আধা ঘন্টার মতো ঢাকনা দিয়ে ঢেকে। আধা ঘন্টা পরে এখন আমি দেখাচ্ছি তেহারি কেমন হয়েছে। আর উপরে প্রায় 1 কিলো পরিমাণ মাংস। এটার মধ্যেই আমি আর এখন নাড়াচাড়া করছিলাম। এই মাংস কিছুটা উঠিয়ে নিয়েছি। উঠিয়ে নিয়ে প্রথমে সামান্য কিছুটা মাংস রেখে দিয়ে আমি ভাতটা নাড়াচাড়া করে নিলাম। এখন ইচ্ছা হলে আবার বেশ পরিমাণে আপনার ইচ্ছে যদি করেন সেক্ষেত্রে তেহারির মশলাটা উপরে আবার ছড়িয়ে দিতে পারেন। আর এখন আমি দিয়ে দিলাম আলুগুলি সম্পূর্ণ সেদ্ধ মাখনের মধ্যে হালকা ভেজে নিয়েছি। এটা কিন্তু ভাতের মধ্যে দিয়ে করলাম না, ফলে এই হাঁড়িতেই কিন্তু একেবারে কি বলবো, একেবারে বাবুর্চিরা যেরকমভাবে রান্না করে তেহারি সেই রকমই হয়েছে। আলু সম্পূর্ণ সেদ্ধ হয়েছে, একদম একটু টিপলে আলু গলে যাচ্ছে। আর আমি এই তেহারি এত করেছি কারণ আমি এক ভাবির বাসায় আমি নিয়ে যাচ্ছি। এই কারণে আমি এরকম অ্যালুমিনিয়াম ফয়েলের মধ্যে তেহারি দিয়ে আলু ডিম দিয়ে সাজিয়ে উপরে বেরেস্তা ছড়িয়ে দিয়ে নিয়ে যাচ্ছি। যার বাসায় নিয়ে গিয়েছিলাম তারা খুব পছন্দ করেছিল। ইচ্ছা করলে সব শেষে উপরে কিছুটা মাওয়া ছড়িয়ে দিতে পারেন। এটা আপনাদের ইচ্ছা। মাওয়া দিতে পারেন, পেস্তা বাদাম দিতে পারেন, জাফরান একটু কেওড়া জলের মধ্যে গুলিয়ে সেটাও দিতে পারেন। আমি কিন্তু আবার কেওড়া জলটা একটু অ্যাভয়েড করি, কারণ আমি মনে করি এটা খুব একটা স্বাস্থ্যসম্মত না। আজকে এই পর্যন্তই। নতুন রাঁধুনিরা তৈরি করে ফেলেন, একদম হেসে খেলে আপনার তেহারি হবে বাবুর্চিদের মতো। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন।